মারছে এখানে জমির জন্য গেছি, জমি ইয়ে করার জন্য। ওখানে মারামারি হয়েছে, হওয়ার পর আমরা যখন এখানে আসছি, মার খেয়েছি যখন এখানে মেডিকেলে ভর্তি। লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষ সহ 6 জন আহত হয়েছেন। রোববার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুরনা ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। অভিযোগ রয়েছে আবেদ খান, ওসমান খান, আব্বাস খান, আব্দুল ওয়াসেদ খান ও আব্দুর রহমান খান গংয়ের নিজ নামীয় পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন সিন্দুরনা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন খান। জমি উদ্ধারের উদ্দেশ্যে রোববার সকালে আবেদ খান পরিবারের সদস্যরা সেখানে গেলে মোশাররফ খানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এতে প্রথম দফায় নারী পুরুষ সহ অন্তত 3 জন আহত হন। পরে আহতরা চিকিৎসার জন্য হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আবার তারা হামলার শিকার হন। মোশাররফ খানের ছেলে মাহফুজের রহমান খান বিপ্লব, তার ভাই মিল্লাত হোসেন বাবু, মুতারজিমুল খান মন, মশিউর রহমান খান তুফান, আরিফুর রহমান খান আরিফ সহ বেশ কয়েকজন এই হামলায় অংশ নেয়। এই ঘটনায় আরো 3 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারছে এখানে জমির জন্য গেছি, জমি ইয়ে করার জন্য, এই জন্য আমাদের মারছে। এখানে মেডিকেলে আসিয়াও তো আমাদের শ্বশুরক মারছে, যারা শ্বশুরক মারছে, আমাদেরকে ঘুষে করছে এখানে মেডিকেলে। ওখানে মারামারি হয়েছে, হওয়ার পর আমরা যখন এখানে আসছি, মার খেয়েছি যখন এখানে মেডিকেলে ভর্তি হচ্ছে, হবার জন্য আসছি। এখন এখানে ধরি ঠিক মার এখানে মারছে বিপ্লব, বাবু, তুফান, মুন, আরিফ, ওরা 5 জন। এই ঘটনায় আব্দুর রহমান খান বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে 2 দফা হামলার ঘটনায় গ্রামে এখনও আতঙ্ক বিরাজ করছে। জমি বিরোধকে কেন্দ্র করে এমন হামলা ভবিষ্যতে বড় কোনো অঘটনের কারণ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। স্মদ আরা ইভা, নিউজ G24 ডেস্ক।